হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রেড চিলি বানিয়ে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা একবার না বানালে একদমই বুঝতে পারবে না যে এটা খেতে কতটা সুস্বাদু। একবার বানাও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, ব্রেড চিলি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ব্রেড, এরপর আমি নিয়েছি হচ্ছে চিলি সস আর টমেটো সস। এখানে আছে টমেটো কুচি, লঙ্কার কুচি, আদা কুচি, রসুন গ্রেট করা, গাজর কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখো, পাউরুটিগুলো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো দেখো, কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল। এরপর কেটে রাখা ব্রেডগুলো আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু এরপর হালকা ফ্রাই করে নিতে হবে। তো একদম হালকা আমি ফ্রাই করে নেব। হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো, আমি আরও একবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ সাদা তেলে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তো দেখো, এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কার কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম গ্রেট করা রসুনটা, এরপর গ্রেট করা আদা দিয়ে দিলাম। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম হালকা জল। জলটা কিন্তু একদম কম দিয়েছি। আরও একটু জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে এটা ভেজে নিতে হবে, যাতে ওই একটুখানি জলেই সেদ্ধ হয়ে যায় এগুলো। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস। ওর মধ্যেই ছিল একটুখানি চিলি সস। তো দেখো, এটা গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এরপর এর মধ্যে ফ্রাই করে রাখা ব্রেডগুলো আমি দিয়ে দিলাম। তো এটাকে হালকা এভাবে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ব্রেড চিলি। তো দেখো, কত সহজেই আমি বানিয়ে নিলাম রেসিপিটা। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে কত সহজেই আর কত কম সময়ে আমি রেসিপিটা বানালাম। তো তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানাবে বন্ধুরা, নাহলে কিন্তু তোমরা এই রেসিপির স্বাদটা বুঝতে পারবে না। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো তোমরা।